তাওবা কবুলের শর্ত হলো 4টা। 1 নাম্বার, আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে, অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, যদি আমার মাফ না হয় আমি জাহান্নামে যাব, আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এইভাবে যদি কেউ পিছনের জিন্দেগির গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দা হাত উঠাতে দেরি, মাফ করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার তওবা কবুলের জন্য শর্ত হলো গুনার জন্য কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। আপনি বললেন আল্লাহ জানি না আমার জীবনে কোনো গুনাহ আসেনি, কোনো অন্যায় করছিনি। আল্লাহ কয় শয়তান কস কি, সারা জীবন গুনাহ করছিস, কস জানোস না? এইভাবে দোয়া করলে কাজ হইতো না। আপনাকে স্বীকার করতেই আল্লাহ চক্ষু বন্ধ করলে শুধু গুনাহই দেখি, শুধু নাফরমানিই দেখি, গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, আপনি মাফ করে দেন। কারণ আপনি বলেন আমি জানি না, আমি কইতেই পারি না। আমরা তো এভাবেই দোয়া করি, আল্লাহ আমার মনে পড়তেছে না কি গুনাহ করছি। এ কি আল্লাহর ওলি, তার মনেই নাই। আর এই মাত্র সিগারেট খেয়ে আসছে। সিগারেট খাওয়া ভালো কাজ? 2-3 জনে কইতেছে যারা খায় না, আমি জানি, আর যারা খায় হেরা তো কইতই না। সিগারেট খাওয়া ভালো কাজ? বাদ দেওয়া যায় না? দেন না কেন এগুলো, বাদ দিয়ে দেন। এটা ভালো না, ফুসফুসা প্রবলেম হয়, লাংসে প্রবলেম হয়, অনেক ঝামেলা হয়, বাদ দেওয়া যাবে না? ইনশাল্লাহ কোন লাগে জুড়ে কোন না ইনশাল্লাহ। আর এগুলো ভালো না, এগুলো বাদ দেন। এরপরে যারা পান খান, ওই যে পানের মধ্যে কি খায়, জর্দা, এটাও বাদ দেন। ইনশাল্লাহ বলেন না, এরা ইনশাল্লাহ কইতো না তো। ইনশাল্লাহ কোন? এগুলো বাদ দেন, এগুলো কেন খাবেন? যাই হোক, তওবা কবুলের 1 নাম্বার শর্ত কি? পিছনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, অনুতাপ করা, স্মরণ করে আল্লাহর কাছে চাওয়া। 2 নাম্বার, যে গুনাহ থেকে আমি তওবা করব সেই গুনাহ এখন থেকেই ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে মুখে মুখে তওবা করলে মাফ হবে না। আপনি গুনাহ চালু রাখছেন, আবার আস্তাগফিরুল্লাহ, আবার তওবা, মাপ পাওয়ার সম্ভাবনা বলতে হবে নাই, মাপ পাওয়ার সম্ভাবনা। তাহলে তওবার 2 নম্বর শর্ত, যে গুনাহ থেকে তওবা করবেন এই গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তাআলা গুনাহকে এই মাত্র ছেড়ে দিলাম। ঠিক? 3 নম্বর হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে যে গুনাহ করছি আগামীতে আর কোনোদিন গুনাহ করব না। গুনাহ করব না। তাহলে বুঝছেন নি তওবা কবুল হইব কেমনে? আমরা তো মনে করতেছি তওবা সব কবুল করাই দিছি। শর্ত মানতে হবে। 1 নম্বর যে গুনাহ থেকে তওবা করতে, 1 নম্বর অনুতাপ করতে হবে। 2 নম্বর যেই গুনাহ থেকে তওবা করতেছে গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। 3 নম্বর ভবিষ্যতে আর করব না, এই গ্যারান্টি দিতে হবে, এই ওয়াদা দিতেই হবে, ভবিষ্যতে আর করব না। এটা না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না। কিন্তু আমরা তো ভবিষ্যতে আবার শুরু করে দিই। রমজান মাসে কত ভালো মানুষ তসবিও পড়ে, কি লম্বা লম্বা তসবি, মসজিদ ছাড়েই না। আর শুধু রমজান যায় মনে হয় শয়তান ছাড়া পাইছে মাত্র, আবার আগের মতো ধুমধাম করে গুনার কাজ শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? রমজান মাসে গান বাজনা ডেক সেট বাজানো বন্ধ, খালি রমজান ঈদের সাথ দেখা যায়, ভাড়া কর ডেক সেট, টাকার উপরে তুল, কথা কর না কেন, পুরো ঢাকা শহরে বাজা, শয়তান ছাড়া পাইছে। তাহলে তো গুনাহ মাফের সম্ভাবনা, বলেন না সম্ভাবনা। 4 নম্বর, গুনাহ যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, গুনাহ যদি বান্দার হক হয়, গুনাহ আল্লাহর হক হলে আল্লাহর কাছে চাইবেন। গুনাহ যদি কোনো বান্দার হক হয় বান্দার কাছে মাফ চাইবেন। আপনি বান্দার হক নষ্ট করে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে? কথা বলেন। আপনি আমার 500 টাকা মাই রেখেছেন, আমার ধরেন আমি আমার কথা বললাম, আমি মাফ না দিলে আল্লাহ মাফ করে দিব? কথা কোন না কেন? আমি আপনারা গালি দিছি,
আপনি আমার মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিবে? আমি আপনার গীবত করছি, আমি মাফ না, আপনি না মাফ না করলে আমাকে আল্লাহ মাফ করবে? এই জন্য হলো 4 নম্বর শর্ত হলো, অন্যায় যদি অপরাধ যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, যদি আমি জমি দখল করে থাকি, পয়সা এনে থাকি, সুদ খাই, ঘুষ খাই, এগুলা তার কাছে ফিরিয়ে দিতে হবে, তার কাছে তওবা করতে হবে, পরে আল্লাহ মাফ করে দিবেন। এমনকি গীবত যদি করে থাকি, কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকি, মারধর করে থাকি, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, এরপর আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি কাবা করে গিলাফ ধরে কান্না করো আর কারো মনে যদি কষ্ট দিয়ে থাকো, সে যদি মাফ না দেয়, জিন্দেগিতেও তোমাকে আমি মাফ দিব না। আল্লাহু আকবার। এই জন্য মাফ চাইতে হবে। আপনি কারো হক নষ্ট করে থাকলে তার কাছে গিয়ে হক পৌঁছে দিতে হবে। সে যদি মরে যায়, তার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে হক পৌঁছে দিতে হবে। এখন আত্মীয় স্বজনও নাই, সেও নাই, তাহলে সে যে পরিমাণ হক পায় ওই পরিমাণ সদকায়ে জারিয়া করে দিতে হবে। কিয়ামতের দিন সে যখন সওয়াবগুলা দেখবে, এই সওয়াবগুলা পেয়ে হয়তো আপনাকে আল্লাহর সামনে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝছেন? তাইলে তওবা কবুলের শর্ত কয়টা? 1 নাম্বার অনুতপ্ত হওয়া, 2 নাম্বার যে গুনাহ থেকে তওবা করব গুনাহ এখনই ছেড়ে দিতে হবে, 3 নাম্বার ভবিষ্যতে করব না ওয়াদা দিতে হবে, 4 নাম্বার বান্দার হক হলে বান্দাকে পৌঁছে দিতে হবে, বান্দা মারা গেলে আত্মীয় স্বজনকে দিতে হবে, আত্মীয় স্বজন মারা গেলে কাউকে খুঁজে না পাইলে আল্লাহর রাস্তায় সদকা বলতে সদকায়ে জারিয়া। সদকা বলতে হুজুরের 500 টাকা দিয়ে হুজুর চা খাইয়েন, তো এটা কি তৈল? হুজুর চা খাইলে তোমার লাভ কিতা? হ্যাঁ লাভ হইব। হুজুর 500 টাকার নাস্তা কইলেন, তো হুজুরের সকালের নাস্তা হয়েছে, তোমার লাভ কি দেখি রাখো কোন লাভ হয়েছে? তাহলে কি তৈল? তো হুজুরে দিলে লাভ হইল কি? সাদাকায়ে জারিয়া। আপনি যে এলাকায় টিউবওয়েল নাই, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, মানুষ পানি পান করবে, আপনি সওয়াব পাবেন। পৃথিবীর বিভিন্ন প্রাণীরা এখান থেকে পানি পান করবে, সওয়াব পাবেন। মানুষ ওযু করবে, গোসল করবে, আপনি সওয়াব পাবেন। রাস্তায় একটা গাছ লাগাইয়া দেন, মানুষ ছায়া নিবে, সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মসজিদের নিচে ফাইলিং এর কাজ হচ্ছে, মাদ্রাসার নিচে এতিমখানায় ফাইলিং এর কাজ হচ্ছে, ওখানে দিয়ে দেন। ওখানে কি মনে করেন ফাইলিং কিটা কি আবার পাল্টাইতে পারবো? কথা কন না কেন? আমি একটা ফ্যান দিলাম, কালকে নষ্ট হয়ে যেতে পারে, ওটা ফালাই আরেকটা লাগাই দিতে পারে, লাগাইতে পারে না, কিন্তু নিচের এটা ভাঙতে পারবো নি। সদকা জারিয়ার কন্ডিশন বুঝেন না। একটা মাদ্রাসা হবে, এটা এতিমখানা হবে, 1 শতক জায়গা, 1 জায়নামাজ জায়গা, ওখানে কিনে দেন। কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত না হবে ততদিন এটা থাকবেনি, থাকবেনি। আর আপনি এটা রয়্যালিটি পাইতে থাকবেন। এটাকেই বলে সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নেও, যে আমি দিলাম ফকিরে 20 টাকা দিলাম, এটা নাকি সদকায়ে জারিয়া। বুঝবেন ভালো করে। কষ্ট পাইলেন মনে আমার কথাবার্তায়? আচ্ছা, তাইলে আমরা আজকে বুঝতে পারলাম 14 শাবান দিবাগত রাত জাগরণ করে ইবাদত করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এগুলো ফরজ ওয়াজিব না, এগুলো নফল। মন চাইলে রাখবেন, নাইলে রাখবেন না, এটা কোনো গুনাহ নাই না রাখলে। 3 নাম্বার হলো এই রাতে বেশি বেশি করে তওবা করতে হবে। 4 নাম্বার আরেকটা আমল এই হাদিসে আছে, চাইলে আপনারা কবর জিয়ারত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। চাইলে বলতেছি। কয়টা আমল বললাম? বলেন না কয়টা আমল? 4। 1 নাম্বার এই রাত জাগ্রত থেকে ইবাদত করা। 2 নাম্বার বলছি পরের দিন সুযোগ থাকলে রোজা রাখা। 3 নাম্বার এই রাতে বেশি বেশি তওবা করা। 4 নাম্বার মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা। এই সবগুলা নফল, মন চাইলে করবেন, না চাইলে করবেন না। রোজা মন চাইলে রাখবেন, সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। কবর জিয়ারত মন চাইলে করবেন, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই।
সারা রাত তওবা করেন, মাফ হবে, গুনাহ মাফ হবে। করলেন না তো কি হইলো? মাফ হলো না, আগের জায়গায় তো থাকলো। ঠিক আছে না? আপনার মন চাইলে আগের জায়গায় রাখেন, আর মন চাইলে মাফ করান, এটা তো আপনার কাজ, ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন আপনারা? মানে আপনারা রাত্রে আইবেন এই দিন মসজিদে, আগে আমরাই শুরু থাকতে দেখতাম মোমবাতি জ্বালাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর জিকিরে ঠেলায় রাস্তাঘাট ভরায় ফেলায়। গুরুস্থানে গিয়ে সবাই মিলে জিয়ারত। তো গুরুস্থানে সবাই মিলে যাইতে বলছে কে? কারো জানা আছে? সবাই নীরব, কোনো কথা কইতেছে না। এরা বুঝে যাইতেছে আমার উপরে খুব মানে আক্রোশ। এটা কইতেছেন কিনা? সবাই নীরব। জিয়ারত একা না সবাই মিলে? দেখেন না, হাদিস বলি, রাসূল নামাজ পড়ছেন একা না সবাই মিলে? একা। কোথায় করছেন আপনি? কই? মসজিদে। ঘরে করবেন, বাচ্চাদেরকে নিবেন, সবাইরে নিয়ে ঘরে, সব মসজিদে নিয়ে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর অনেক কথা বলতে চাইছিলাম, শেষ হয়ে গেছে আমাদের সময়ের উপরে। আমি 2 মিনিট বললে কষ্ট হবে না তো আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্র আমার ঘরে রাত্রি যাপন করতে লাগলেন। আমার ঘরে থাকবার কথা ছিল, অর্ধেক রাত্র হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, চাদর গায়ে দিতে দিতে যখন তিনি উঠতে লাগলেন, আমি আর রাসূল এক চাদরের নিচে ঘুমিয়েছিলাম। তার পরনে যে চাদর ছিল, ওই চাদরটা আমার পিঠের নিচে পড়ে গিয়েছে। কার নিচে? কার নিচে? আয়েশা বলেন, আমার পিঠের নিচে রাসূলে পাকের চাদর মোবারক পড়ে গিয়েছে। রাসূল আস্তে করে টান দিলেন, টান দিয়ে দেখেন চাদরটা আমার নিচে পড়ে গিয়েছে। আর টানলেন না, আমার ঘুম ভেঙে যাবে। চাদরটা এভাবে রেখে দিয়া খালি গায়ে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি কোথায় যেন বের হয়ে গেলেন। আস্তে আস্তে কথাটা এভাবে হাদিসে এসেছে, ইনতাআলা রুয়াইদা ওয়া ফাতাহাল বাবা রুয়াইদা ওয়া খারাজা রুয়াইদা। নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলেন, তিনি আস্তে আস্তে করে জুতা পায়ে দিলেন, আস্তে আস্তে করে দরজা খুললেন। জোরে জোরে না আস্তে আস্তে? বুঝেন কথা? জোরে জোরে না আস্তে আস্তে? আস্তে আস্তে জুতা পায়ে দিলেন যেন আর কেউ না বুঝে, আস্তে আস্তে দরজা খুললেন যেন আর কেউ না বুঝে। ও খারাজা রুয়াইদা, এবং আস্তে আস্তে করে বের হয়ে গেলেন। কিন্তু আয়েশা বলেন, আমি সবই দেখতেছি। সুবহানাল্লাহ কইবেন না? আয়েশা কি কয়? আমি সব দেখতেছি, আমি কিন্তু ঘুমাইছিলাম না, আমি দেখতেছি রাসূল উঠতে কই যায়। সুবহানাল্লাহ বললেন না? আম্মা জান আয়েশা চিন্তা করতেছেন, সতীন তো আরো আছে, রাসূল নিয়ে আরো কারো ঘরে যাইতেছে কিনা। মনে হইতে পারে মানুষ হিসাবে বললাম আমাকে, কিন্তু রাসূল বলতেছেন কি দেখেন। এইবার আমি উঠলাম, আম্মা জান আয়েশা বলেন, আমি উঠলাম, তিনি যেন আমাকে দেখতে না পান, এভাবে দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটলাম। নবীজি কোথায় যায় রাত্রবেলা, গায়ে কাপড় নাই, আমি দেখব। আস্তে আস্তে করে দেখলাম রাসূল যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছে গেলেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এইরকম ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।